গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথ রিভিশন ভিডিও সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা চ্যাপ্টার গড়, যেটা অ্যাভারেজ, সেটা নিয়ে আলোচনা করব। আমি কিছু কিছু প্রশ্ন ডাইরেক্ট যেগুলো পুরনো সিলেবাসে চলতো সেগুলো কিছু আমি তুলছি এবং সেগুলো তোমাদের সামনে করে দেখাচ্ছি। তোমাদের যদি কিছু একটু বেনিফিশিয়াল মনে হয় তো এগুলো দেখতে পারো। আর অবশ্যই কমেন্টে জানাবে যদি এরকম যদি আরও কোনো ভিডিও বানালে তোমাদের যদি হেল্প হয়, তো আমিও চেষ্টা করবো সেটা পরবর্তী ক্ষেত্রে আরও সেগুলো করে আপলোড করে দেওয়ার। যাই হোক, তো একটা প্রথম কিছু অঙ্ক তুলেছি, সেগুলো দেখো। একটি পাঠাগারে 7টি আলমারি, 6টিতে যথাক্রমে 135, 180, 122, 167, 155 ও 132টি বই আছে। অথচ হিসাব করে দেখা গেল 7টি আলমারিতে গড়ে 148টি করে বই আছে। সপ্তম আলমারিতে কটি বই আছে? তো এরকম গড়ের ব্যাপারটা হচ্ছে টোটাল, যেটা গড় নাম্বার সেটা টোটাল নাম্বার দিয়ে গুণ করলে তার সমষ্টিটা পাওয়া যায়। তো আমরা এটা সলভ করার জন্য প্রথমে কি করব, প্রথমে ছটা যে আলমারিতে মোট বই কটা আছে সেটা বের করে নিলাম, যোগ করে টোটাল দেখা গেল 891টা বই আছে। অথচ হিসাব করে দেখা গেছে 7টি আলমারিতে গড়ে 148টি বই আছে। তাহলে 7টি আলমারিতে মোট বই কত? 7 দিয়ে গুণ করলে পেয়ে গেলাম 1015টি। সপ্তম আলমারিতে, অতএব যেটা ছোট আলমারিতে বই ছিল সেইটা টোটাল আলমারি থেকে বাদ দিলেই 124টি বই পেলাম। এটা আনসার হবে। চলে এলাম নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে, একটি শ্রেণীর 25 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রথম 10 জনের বয়সের গড় 14.4 বছর এবং শেষ 8 জনের বয়সের গড় 14.8 বছর। মাঝের 7 জনের বয়সের গড় কত হলে ওই শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর বয়সের গড় 14.5 বছর হবে? আচ্ছা, এই ব্যাপারটা একটা নিজেদের বোঝার সুবিধার জন্য, জাস্ট অন্য কিছু না, একটা মাইন্ড ম্যাপের মতো আমি করে নিয়েছি, যেটা তোমাদের দেখায়। দেখো, এইখানটা একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রথম এই যে মাইন্ড ম্যাপটা করলে আর কিছুই নয়, জাস্ট ক্যালকুলেশনের একটা সুবিধা হয়। প্রথম যে উপরের সরল রেখাটার উপরটা জন, কত জন সেটা ডিনোট করার চেষ্টা করেছি। জাস্ট প্রথমে 10 জন, তারপরে 7 জন, তারপরে 8 জন। এখানে জাস্ট বলে দিচ্ছে প্রথম 10 জন এবং শেষ 8 জনের গড়টা, নিচে গড় এখান থেকে মাইন্ড ম্যাপের উপরটায় যে 10 জন আছে তাদের গড় 14.4, আর যেটা 8 জন, শেষ 8 জন তার বয়সের গড় 14.8। অতএব এই প্রথম 10 জন আর শেষ 8 জনের টোটাল মোট বয়স, সেটা আমরা সেপারেট সেপারেট বের করে নিলাম। তো এখান থেকে পাওয়া গেল প্রথম 10 জনের 144 বছর, শেষ 8 জনের 118.4 বছর। এরপর যে টোটাল 25 জন এর মোট বয়স বলে দিয়েছে যে 14.5, 14.5 হবে। অর্থাৎ টোটাল ওদের বয়সটা কত? 362.5 বছর। গুণ করে পেয়ে গেলাম। এরপর যে মাঝের শেষজন, অবশ্যই এই মোট বয়স থেকে প্রথম 10 জন ও শেষ 8 জনের মোট বয়সটা বাদ দিলেই পেয়ে গেলাম যেটা 100.1। এটা কিন্তু মাঝের 7 জনের মোট বয়স। এরপর এদের গড় বয়সটা বের করতে গেলে 7 দিয়ে ভাগ করলাম 14.3। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে, দেখো, তিনটে সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ, সংখ্যা তিনটি নির্ণয় করো। এই সমস্ত অঙ্ক করতে গেলে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অন্য কোনো প্রসেস অবশ্যই ফলো করতে পারো, যেটা সুবিধা মনে হয়। বাট আমি চাই, যেহেতু কম্পিটিশন পরীক্ষা, সেখানে এক্স ধরে নেওয়াটাই সুবিধা হবে বলে আমার মনে হয়। যাই হোক, দেখে দেখে নাও, আমি একটা প্রসেস দেখাচ্ছি, তোমরা যদি আরও অন্য কোনোভাবে করতে পারো করবে। তো এখানে তিনটা সংখ্যার গড় 77 বলে দিয়েছে। তিনটি সংখ্যার সমষ্টি কত? 3 দিয়ে গুণ করলাম, গড়ের যে নাম্বারটা 231। তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম এক্স, দ্বিতীয়টা বলেছে তৃতীয়টির 3 গুণ 3x, প্রথম সংখ্যাটি বলেছে দ্বিতীয়টির 2 গুণ, অতএব 2 × 3x মানে 6x। তিনটির সমষ্টি এক্স প্লাস 3x প্লাস 6x ইজ ইকুয়াল টু 10x। তিনটেই যোগ করলাম 10x, টোটাল সমষ্টিটা হচ্ছে 231। এক্সের মান পেয়ে গেলাম এখান থেকে 23.1। অতএব প্রথম সংখ্যাটি এখানে কত? যেহেতু প্রথম সংখ্যাটি হচ্ছে এখানে 6 6x, এক্সের তৃতীয় সংখ্যা 6 গুণ, তাই 6 × 23.1, 138.6। দ্বিতীয় সংখ্যাটি
তিন গুণ 3 × 23.1 69.3, আর তৃতীয় সংখ্যাটি 23.1। চলে আসি 4 নম্বর প্রশ্নে। একটি শ্রেণীর 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর। 16 বছর বয়সের একজন ছাত্র চলে গেল। সেই শ্রেণীতে যদি 17 বছর এবং 13 বছর বয়সের আরও 2জন ছাত্র ভর্তি হয়, তবে ওই শ্রেণীতে ছাত্রদের বয়সের গড় কত হবে? চলে আসি সলিউশনে। এখানে দেখে নাও, প্রথমে 15 জন ছাত্রের বয়সের গড় বলেছে 14 বছর। 15 জন ছাত্রের মোট বয়স আমরা বের করে নেব। প্রথমে 15কে 14 দিয়ে গুণ করলে 210 বছর। 16 বছর বয়সের একজন ছাত্র চলে যায়, তাহলে যে বাকি 16জন থেকে একজন চলে গেলে 15জন ছাত্র, তাদের মোট বয়স 210, যেটা মোট বয়স ছিল তার থেকে 16জন একজন চলে গেলে 194 বছর। যদি 17 বছর এবং 13 বছর বয়সের আরও 2জন ভর্তি হয়, তবে আর কতজন টোটাল হলো? 15 থেকে আরও 2জন বেড়ে গেল 17জন। ছাত্রের মোট বয়স 194 বছর, যে টোটাল বয়সটা ছিল তার সাথে 17 বছরের একজন এলো, আরও 13 বছরের একজন এলো, 224 বছর। ওই শ্রেণীতে এখন বর্তমানে বয়সের গড় 224/17, 13.176, এটা রাউন্ড ফিগারে 13.18 বছর ধরা যায়। আচ্ছা, এরপরে কি প্রশ্ন আছে একটু দেখা যাক। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা আমি একটা সেকেন্ড ভিডিও আপলোড করছি, ওখানে তোমাদের বলে দেবো, কারণ এখানে পুরো প্রশ্নটা আসেনি। সলিউশনটা হয়তো আমি এখানে পেয়ে যাবে তোমরা, তো আমি সেকেন্ড যে ভিডিওটা আপলোড করছি সেখানে এটা কভার করে নেবো। থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।